এসে করে যাবেন, কেউ না করবে না। ধরে না আমি আপাতত আর্টবোর্ড সাইজের একটা আর্টবোর্ডের সাইজ নিলাম। কত নিব? ক্যালেন্ডার করতে হলে তো বাড়ায়ও নিতে হবে। তো হাইট নিচ্ছি কত কত 20 20 ইঞ্চি, আর ওয়াইড নিচ্ছি 12। ঠিক আছে, এরকম একটা সাইজ নিলাম। এখন এটা আমি সাইজ নিছি, আমার কাছে ভালো লাগছে এই সাইজ, এই জন্য ক্যালেন্ডারের সাইজটা আপনাকে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট দিয়ে দিবে। এখন অনেক ক্যালেন্ডার দেখবেন একটু লম্বা টাইপের হয়, একটু লম্বা টাইপ থাকে, পাশটা একটু চিকন থাকে, হাইটটা একটু বড় দেওয়ার কারণে একটু লম্বা টাইপের হয়। অনেক ক্যালেন্ডার দেখবেন পাশটা আবার বেশি থাকে, হাইটটা কম থাকে, মানে ওয়াইড বেশি থাকে, হাইটটা কম থাকে। তো টোটালি ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের উপরে যে কিভাবে ক্লায়েন্ট আপনার এটা করবে। আমি এখানে 12 জায়গায় 14 দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট কাজ আমার কি, লেআউট রেডি করা। এটা রেক্টেঙ্গুলার নিছি, নেওয়ার পরে অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব। এখানে একটা কালার গাইড নিয়ে নিচ্ছি। 0.125 নিতে পারেন, বা এখানে আরো বাড়াই নিতে পারেন, 0.25 নিতে পারেন যেহেতু সাইজটা বড়। তো এখানে 0.25 নিলাম আমি আপাতত। নেওয়ার পরে এটাকে আবার অফসেট পাথে যাচ্ছি। আমি সেফটি মার্ক নিলাম হলো আপনার 0.625। ঠিক আছে, মাইনাস মাইনাস 0.625। আরো 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 কমাই নিতে পারেন আপনি চাইলে, 7.5 নিতে পারেন। তো আমি 7.5 নিলাম, জান 7.5 নিলাম। নেওয়ার পরে একটা ক্যালেন্ডারে আমরা সচরাচর যে ক্যালেন্ডার গুলো দেখি কি থাকে, উপরে একটা ইমেজ থাকে, তার নিচে একটা লোগো থাকতে পারে, একটা লেখা থাকতে পারে নিচে, তারপর ডেট গুলো দেওয়া থাকে। কোন কোন ক্যালেন্ডারে আপনার থাকে 2 মাসেরটা একসাথে, কোন কোন ক্যালেন্ডারে 1 মাসেরটা থাকে, কোন কোন ক্যালেন্ডারে 3 মাসেরটা থাকে, কোনটায় 4 মাসের থাকে এক পেজেই। হ্যাঁ, অনেকটার ভিতরে 12টাও থাকে। ঠিক আছে, তো আপনি যেভাবে সাজাইতে চান নিয়ম একই। ঠিক আছে, তো আমরা 1 মাসের হিসাব করে সাজাই। তো 1 মাসে যদি হিসাব করতে চাই, আমার সপ্তাহে দিন আসতেছে কয়টা, 7টা নাকি? তো হয় 7টা কলাম করবেন, না হয় 14টা। হয় 7টা না হয় 14টা, মানে লাইন, এই যে লাইনটা যে পড়বে, কলাম না এটা রো মেবি না, লম্বাটা কি কি বলে, কলাম। কলাম কলাম পড়বে হয় 7টা না হয় 14টা। এটা আপনার ইচ্ছা। এখন আপনি চাচ্ছেন একটা 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 ক্যালেন্ডার, মানে একটা পেজের ভেতরে পাশ পাশ বেশি করে 3টা মাস আটা, 3টা মাস যাতে আটে এরকম সাইজ করতে, সেক্ষেত্রে আপনি 14টা করতে পারেন। ঠিক আছে, বা 4টা করতে চাইলে, ধরেন একটা পেজের মধ্যে 4টা মাস থাকবে, সেক্ষেত্রে আপনি 7টা করে 4টাকে সাজাই দিতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত যেটা করতেছি বড়ই সাইজ নিলাম, 7টা সাইজ, 7টা মানে 7টা কলাম নিব, সেই অনুযায়ী যে কয়টা রো আসে। এখন 30 31কে 31কে 7 দিয়ে ভাগ দেন, তাড়াতাড়ি দেন দেন দেন। তো এখানে কি কি সমস্যা বলেন? কত আসছে? 4 to 8 না, তো 5টা রো করতে হবে আপনার। ঠিক আছে, কয়টা, আমার 7টা কলাম যাবে, 5টা রো। ঠিক আছে, না 5টা না, 6টা রো।
ছয়টা রো তো আপনার রাখতে হবে, উপরে ডেটগুলোর নাম রাখবেন না, ওইটার জন্য তো একটা রো লাগবে। আচ্ছা ওইটা দেখাই দিচ্ছি এখন। এই যে এখানে দেখেন, ধরেন আমি এই বরাবর একটা, এদিকে দেখেন, ধরেন এই বরাবর একটা লেখা দিতে যাচ্ছে, এই যে এইরকম কার্ভ শেপ হয়ে আসবে। কোশ্চেনটা তো এরকমই। তো কার্ভ শেপ করার জন্য পেন টুল দিয়ে আপনি এরকম একটা লাইন টানেন আগে। তো লাইনটা টানলাম, পেন টুল দিয়ে আমি একটা লাইন টানছি জাস্ট, ঠিক আছে। এখন আপনি টাইপ টুলটা নিয়ে এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে লাইন যেটা টানছেন, লাইনটা কিন্তু সিলেক্ট করা আছে আমার। সিলেক্ট করা অবস্থায় টাইপ টুলটা নেবেন, নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, দেখেন টাইপ টুলের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? নরমালি কিরকম দেখায় আর এই লাইনের উপরে যখন নিচ্ছি তখন কিরকম দেখাচ্ছে। তো এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখন আপনি এটার মধ্যে যা টাইপ করেন ওই রকম হয়ে আসবে। কারণ আমি এটা টাইপ করলাম, করার পরে এটাকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। আপনার ওই কোশ্চেন সলভ হয়েছে? পারবেন ওইটা করতে, না পারবেন না এখন? তো আমি আপাতত ধরেন এইখানে এই টেক্সটটা থাকলো হিজিবিজি না রাইখা লোরাম স্ট্রিং দিয়ে দেই, ডেমো টেক্সট দিয়ে দেই, লোরাম একটু বড় নেই। এইখানে যে কোনো একটা লেখা থাকলো ইমেজের নিচে, ঠিক আছে। এই জায়গায় আমার কার্সরটা তাড়াতাড়ি নিছি তো এই জায়গায় একটু উল্টাপাল্টা হয়ে গেছে। কারণ এটাকে যদি আবার চেঞ্জ করতে চাই, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখন একটু ঠিকঠাক আছে। তো এইখানে আমার এইরকম একটা টেক্সট থাকবে, ধরে নিচ্ছি আমরা এটা, ঠিক আছে। এখানে একটা ইমেজ থাকবে আমার, ঠিক আছে। ইমেজ কি ইমেজ দিব, দেখুন একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটাই ধরেন ওইখানে দিব, সেন্ড টু ব্যাক। যেহেতু এটা যেহেতু একটু বাইরে চলে গেছে, আমার ক্লিপিং ম্যাচ করতে হবে, তো আমি এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। কপি করার পর একটু ছোট করে নিচ্ছি, এটা বর্ডার রাখার জন্য। যদি বর্ডার না রাখি জিনিসটা দেখতে খারাপ লাগবে। তো বর্ডার যেটাকে রাখবো সেটাতে একটা কি কালার দিতে পারি, ধরেন আমার লোগোর কালারটা কি 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 কালার রাখবো। নরমালি তো যেহেতু ব্র্যান্ডিং এর জন্য, ক্যালেন্ডার কিন্তু একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট,
ঠিক আছে, মানে আপনার কোম্পানি ব্র্যান্ডিং এর জন্য এটা আপনি মানুষকে দিচ্ছেন। তো এটা অবশ্যই আপনার লোগোর কালারে যাবে। তো আমি আপাতত এটাকে ব্লু রাখছি। ব্লু বলতে এরকম একটা কালার রাখলাম, ঠিক আছে। টেক্সটটাকে রাখলাম এই কালারটা, ওকে। তো এইখানে একটা লেখা দিছি, লেখা দেওয়ার পরে এইখানে যেহেতু একটু গ্যাপ থাকতেছে, আপনি চাইলে এইখানে আপনার যে যেই মাসের জন্য করতেছেন, ফার্স্টে তো এইগুলাকে আপনি মেক গাইড করে নেবেন, লেআউট যেটা নিছেন, নেওয়ার পর এটা লক করে নিছি, নেওয়ার পর আমার ইমেজটাও বসানো শেষ। এখন আমার কাজ হলো আমার লোগোটাকে সাজাইতে হবে, লোগোটা বসাইতে হবে। যদি কোনো সিস্টার কনসার্ন থাকে ওই কোম্পানির, একটা কোম্পানির অনেক সিস্টার কনসার্ন থাকতে পারে, যদি কোনো সিস্টার কনসার্ন থাকে সিস্টার কনসার্ন গুলার লোগো আসবে এখানে, ঠিক আছে। তারপরে কোনো যদি একটু লেখা দিতে চায় সেগুলো আসতে পারে, ঠিক আছে। তো এই যে গ্যাপ জায়গাটা আছে এইটাকে আমি আপাতত রাখতেছি এখানে, আমি যে মাসের জন্য আমি ডিজাইনটা করতেছি সেই মাসের নামটা এখানে থাকবে। তো এটাকে আমি লোয়ার মিশন দিয়ে দিই আপাতত। আপাতত লোয়ার মিশনই থাক, আপনারা দিয়ে নিন। তো লোয়ার মিশন দিলাম, এখানে থাকলো নামটা, আমার মাসের নামটা। এটাকে একটু বোল্ড করে দিব। ফন্ট আপনারা আপনাদের মতো চুজ করবেন, বা ক্লায়েন্ট বলে দিবে যে ক্লায়েন্ট কোন ফন্ট দিতে চায়, ঠিক আছে। এইখানে নিচে আরেকটা দিতে পারেন। তো এখানে জানুয়ারি দিলাম আমি, ধরেন এখানে লোয়ার মিশনের জায়গায় জানুয়ারি আছে, তো একটা মাসের নাম থাকবে। তো এইখানে 2021টা এইখানে দিতে পারেন, এটা এখানে দিতে পারেন। এখন আমি অ্যালাইনটা করতেছি রাইট টু লেফট, নাকি কেউ চাইলে লেফট টু রাইটও করতে পারেন, কিন্তু যেহেতু আমার গ্যাপটা আমার রাইট সাইডে, এর জন্য আমি রাইট টু লেফট করতেছি, ঠিক আছে। তো এখানে দিলাম আমি বছরের নাম, মাসের নাম। এখানে ছোট একটা লেখা রাখছি, এটা আমি দেখবেন ক্যালেন্ডারে, ইংলিশ ক্যালেন্ডারের পাশাপাশি বাংলা ক্যালেন্ডারও থাকে। তো এই যে ছোট যেই অপশনটা রাখছি, এখানে আপনি চাইলে বাংলা যে মাসটা চলতেছে সেই মাসটার নাম দিতে পারেন, ঠিক আছে। এখন এখানে এক মাসের নাম আসতে পারে, 2 মাসের নাম আসতে পারে বাংলার, ঠিক আছে। তো এইটুকু জায়গা আমরা করলাম, করার পর এখন আমার পার্ট হইলো আমার ডেট গুলা সাজাইতে হবে, নাকি। তো আমি ডেট গুলা কিভাবে সাজাইতে চাইছিলাম যে 7টা কলাম থাকবে, 6টা রো থাকবে, ওই অনুযায়ী আমি নেই একটা, ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার নেই, ইজি ওয়েতে টেবিল করি, ঠিক আছে। তো এটার স্ট্রোক কালারটা দিয়ে নিলাম, স্ট্রোক কালারটা দেওয়ার পর তো দেখতেছি আমার সব সাইডে ঠিকঠাক আছে, মানে আমার সেফটি মার্ক পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। এইটুকু জায়গার মধ্যে আমার ডেটটা বসাইলে ঠিকঠাক হবে। এইখানে আবার একটা লাইন থাকতে পারে এরকম, একটা লাইন থাকতে পারে এরকম যে কিছু ছুটির দিন থাকে, ঠিক আছে। এই ছুটির দিন 1 থেকে 2টা লাইন, ওই ছুটির দিনগুলো আপনি নোটিস করে দিতে পারেন। হ্যাঁ, ওইটা তো ডেটের ভেতরে রেড কালার দিবেন, ঠিক আছে, কিন্তু এইখানে আপনি ছুটির দিনগুলো মেনশন করে দিতে পারেন, ঠিক আছে। ওকেশন গুলো মেনশন করে দিতে পারেন। তো আমি রেক্টেঙ্গুলারটা রাখলাম এতটুকু, আর এখানে 2টা লাইন যাতে লেখা যায় এরকম একটা গ্যাপ রাখছি। আপনারা চাইলে দিতেও পারেন, লাইনগুলা না দিতেও পারেন। যদি লাইনগুলা না দেন সেক্ষেত্রে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো এই রেক্টেঙ্গুলারটাকে এখন আমার কাটতে হবে। কাটার জন্য অবজেক্টে যাব, পাথে যাব, স্প্লিট ইনটু গ্রিড,
ঠিক আছে, স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পর প্রিভিউতে ক্লিক করব, ক্লিক করার পর আমার রো কয়টা ছিল? 7টা। 7টা। এখন নিতে 7টা যেহেতু রো ছিল নিতে হবে হ্যাঁ 7টা। আর কলাম ছিল কয়টা? 6টা। এখন আমার ডেটের জন্য কলাম লাগবে 5টা। আরেকটা হলো গিয়ে ওই যে দিনের নামগুলো যে দিব এটার জন্য। তো আমি 5টা রো নিলাম, ওকে করতেছি। টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আপনি দিনের নামগুলো দিবেন। তো দিনের নামগুলা আমি আপাতত দিনের নামগুলা কিভাবে স্যাটারডে কিভাবে এসএটি, হ্যাঁ এসএটি, চাইলে পুরোটাও লিখতে পারেন স্যাটারডে এসইউএন নাকি এসএন? এমওএন না? হ্যাঁ মানডে, তারপর টুইসডে মানে কি টি ইউএস? টি ইউই? শিওর? ডব্লিউডি, দাঁড়ান। হুম, ওয়েট, টিএইচ, টি, না টিএইচ, না টিএইচইউ? শিওর? সরি। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসে। তুই কই? ও আচ্ছা, আমরা ফোন দিতে পারিস, টাকা নাই, নাহলে নিচে নিতে পার। তো টি এইচ ইউ, তো তারপরে এফ আর আই। এখন ফ্রাইডেটা আপনারা ফার্স্টেও দিতে পারেন, লাস্টেও দিতে পারেন, ঠিক আছে? বা স্যাটারডেটাকে ফার্স্টে দিতে পারেন বা লাস্টে দিতে পারেন। যেমন বাংলাদেশে শুরু হয় স্যাটারডে থেকে, কিন্তু বাইরের কান্ট্রিতে শুরু হয় আপনার সানডে থেকে। এটা ডিপেন্ড করবে যে কি ফরম্যাট আপনি সাজাতে চাচ্ছেন। তো এটাকে টোটালটাকে ধরে একটু ছোট করে, হ্যাঁ ওই যে আপনি তো আমি তো আলাদা আলাদা লিখছি, আপনি তো একসাথে লিখছেন, এর জন্য আমি তো প্রত্যেকটাকে আলাদা আলাদা লিখছি। তো এইটাকে আমি এখানে নিয়ে আসলাম, রেক্টেঙ্গুলারটাকে ধরলাম, দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আবার রেক্টেঙ্গুলারের উপর আলাদা একটা ক্লিক করছি, ক্লিক করার পর রেক্টেঙ্গুলারটা আলাদাভাবে মার্ক হয়েছে, দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে? সেম ওয়েতে এইটাই অ্যালাইন করা, যেটা অ্যালাইন করি আমরা নরমালি। একসাথে সবগুলো আপনি যে কোনো একভাবে অ্যালাইন করতে পারবেন। এখন এই জায়গায় আরেকটা জিনিস করা যায়, সেটা হলো আপনার ফার্স্টেরটাকে অ্যালাইন করতে পারেন। আরেকটা দেখিয়ে দিচ্ছি, ধরেন আপনি এখান থেকে আপনার শুরু, এখানে শেষ, এই দুইটাকে অ্যালাইন করতেছেন আগে, দুইটাকে আগে অ্যালাইন করলাম। এখন এই দুইটাকে আপনি আবার ওইখানে অ্যালাইন করতে চাচ্ছেন,
তো এই দুইটাকে মাঝখানে আনি, আনার পর এখানে অ্যালাইনের অপশনে দেখবেন এই যে হ্যামবার্গারটা আছে, এখানে ক্লিক করার পর শো অপশনে যাবেন, এখানে অ্যালাইন টু সিলেকশন করা আছে, অ্যালাইন টু সিলেকশনই থাকবে। ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইটা ধরেন আপনার মেন, ঠিক আছে, এইটাতে ক্লিক করলাম, এই যে এখানে কি আসলো, যে যেটা বলতেছিলাম, ঠিক আছে, এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, ঠিক আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন আপনার কি দিছে, লেফট দিছে। এই জিনিসটা করলে দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল আপ করে বসলো, কিন্তু এখন এই জায়গায় দেখেন ওয়েডনেসটা লেখাচ্ছে, এইটার হোয়াইটটা একটু বড় নাকি, টুইস্ট টুইস্টের চেয়ে ওয়েডনেসটার কিন্তু হোয়াইটটা একটু বড় হয়, ডাব্লিউটা একটু বড় থাকে তো এর জন্য হোয়াইটটা বড় হয়। সো এখানে অ্যালাইনটা ঠিক মতো হয় নাই, দেখছেন। সো এই জিনিসটার জন্যই আপনার টোটালটাকে আলাদা আলাদা করতে হয়, ঠিক আছে। যেমন ফ্রাই ফ্রাই লেখাটা যে এইটার ওয়াইডটা সবচেয়ে কম, সো ও এইটা দিয়ে আপনি ডিস্ট্রিবিউশন করতে পারবেন, ঠিক আছে, সমান গ্যাপে ডিস্ট্রিবিউশন করতে পারবেন, কিন্তু ও গ্যাপটা ঠিক রাখবে, কিন্তু ওয়াইডটা যে কম বেশি আছে কোনোটার এইটা দেখবেন আর, ঠিক আছে। প্রত্যেকটা টেক্সটের মাঝখানে সমান গ্যাপ রাখবে। এখন সব ক্ষেত্রে তো আর সমান গ্যাপ রাখলে আপনার অ্যালাইনটা ঠিক হয় না। তো এখন আমার ডেট বসাইতে হবে। তো এখানে কয়টা আছে, ওই ভুল করছি তো আমরা আমরা আমাদের কলাম রো না 6টা নেওয়ার কথা ছিল, 5টা নিয়ে ফেলছি। তো এখানে আমরা আরেকটা রো বাড়াইনি আগে। আমিও ভুলে যাই, আপনারাও ভুলে যান। তো আপনি চাইলে এটাকে সমান রাখতে পারেন, এইটাকে জাস্ট একটু ছোট করে দিতে পারেন, ঠিক আছে, হয়ে গেল। বা টোটালটাকে একটু ছোট করে দিতে পারেন। আমার ডেটগুলো সাজিয়ে দিতে হবে। ফার্স্টে আমি 1 2 3 4 এইভাবে লিখবেন, যদি একসাথে লিখতে চান। একসাথে লিখলে অ্যাকচুয়ালি হবে না, আলাদা আলাদাই লিখতে হবে সবগুলা। তো আমি 1 লিখছি। এই জিনিসটা আবার ইলাস্ট্রেটর একটু ঝামেলা, অনেক প্যারা দেয়। তো আচ্ছা, আমরা 1 2 3 দিয়ে দেখি। এখন আমি ধরলাম আমার 1 শুরু হচ্ছে মানডে থেকে, ঠিক আছে। তো 1টাকে আমি মানডেতে আনলাম, এই রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে। 2টাকে সিলেক্ট করলাম, এই রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করতেছি, আলাদাভাবে মার্ক করতেছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেম ওয়েতে, ঠিক আছে। এই যে আপনার ডেটগুলো বসে গেছে। এখন বসে যাওয়ার পর আপনি যদি চান এইখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে, আপনার কাছে মনে হইতেছে যে এই বক্সটা আপনি করতেছেন অনেক বড় হয়ে গেছে, এটাকে আরেকটু ছোট করব, তো এটাকে আরেকটু ছোট করে দেন, দেখতে হয়তো বা ভালো লাগতে পারে, ঠিক আছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড এই স্ট্রোক কালার যেগুলো দিছি এগুলো দেখতে একটু খ্যাত খ্যাত টাইপ লাগতে পারে, ঠিক আছে। সো আমি স্ট্রোক কালারগুলোকে আগে বক্সগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটার ফিল কালার দিচ্ছি কি, এই কালারটা দিই আপাতত। একটা কালার দিয়ে হোয়াইট বাড়াই দিচ্ছি।
এরকম কালার দিলাম, আর ফিল কালারটা স্ট্রোক কালারটা দিচ্ছি আমি হোয়াইট। ঠিক আছে, এখন দেখতে হয়তো একটু ভালো লাগতে পারে। কেউ যদি কর্নার গুলো রাউন্ড করতে চান, স্টাইলাইজে যাবেন, রাউন্ড কর্নার থেকে কর্নার গুলো রাউন্ড সবগুলাকে একসাথে সিলেক্ট করলেই সবগুলাতে আলাদা আলাদা কর্নার রাউন্ড হবে। ঠিক আছে, হ্যাঁ দিতে পারেন। ইচ্ছা টোটালি এটা আপনি সাজানোর জন্য রেক্টেঙ্গুলার গুলো লাগবে, সাজানোর পরে আপনি এই রেক্টেঙ্গুলার গুলাকে কি করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন সিলেক্ট করে ডিলিট চাপবেন, শেষ। আর উপরে যে যে ফোটা ফোটা থাকে ওইগুলো আপনার করতে হবে না, ওইটা প্রিন্টের কাজ। ঠিক আছে, আপনার কাজ শুধু এইটুকুই। ঠিক আছে, আপনার কাজ এইটুকুই। আপনি ঠিক আছে, তো এরকম একটা দিয়ে দিলাম। এখন ডিজাইন আরো অনেক সুন্দর করা পসিবল, কিন্তু আমি দেখাইতে দেখাইতে তো আর ডিজাইন করা পসিবল না, কারণ আমার একটা চিন্তা ডিজাইন করতে লাগে, চিন্তা করতে হয়। লাগবে না বললাম তো, ওইটা কোশ্চেন করবেন দেখেই তো আগেই বলে দিলাম, ওইটা আপনার করা লাগবে না, ওইটা প্রেসের কাজ। ওই যে একটা ইলিপস নিবেন। ধরেন আমি একটা ইলিপস নিছি, এইটা এই আমার ড্যাংলারটা এইটাই আমার ড্যাংলারের শেপ। ঠিক আছে, নেওয়ার পর এইখানে আমার একটা সুতা বসাইতে হবে। ঠিক আছে, তো সুতাটা আমি দেখাবো যে এইভাবে বাইধা আছে, এটার সাথে বাঁধা। ঠিক আছে, এরকম ভাবেই দেখাবো। তো এটা দেখানোর জন্য এখানে আমার একটা হোল করতে হবে আগে। তো আমি নিলাম একটা, আরেকটা ইলিপস নিচ্ছি, এই বরাবর মাঝখান বরাবর নিলাম। ঠিক আছে, এখন আমার এখানে টোটাল দুইটা ইলিপস, একটা ছোট একটা বড়। তো বড়টাকে মার্ক করে এটাকে সেন্টারে নিয়ে আসলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। আনার পরে টোটালটাকে সিলেক্ট করলাম, দুইটাকেই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এইটাকে এখন পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার, যদি আমি সুতাটা দুই সাইডে দেখাইতে চাই সেক্ষেত্রে আলাদা হিসাব। এটা নর্মালি যদি চান এখানে ফোটা দেখাইতে, তাহলে এখানে হোয়াইট করে দিলেই হলো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। আর আপনি যদি সুতাটা এটার ভেতর দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাকে এটা ডিভাইড করতে হবে, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করবেন। ডিভাইড করার পরে রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ করবেন, এটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, ডিলিট করলেন, এইখানে একটা ফোটা হয়ে গেল। এখন এখন বুঝছেন নাই? দুইটা ইলিশ নিচ্ছে, এটা বুঝছেন? এটাকে যে হরিজন্টাল অ্যালাইন করছে এটা বুঝছেন? এই অ্যালাইনটা করতে পারেন না? দুইটা ইলিশ নিছি, একটা ইলিশ এইখানে, হ্যাঁ, একটা ইলিশ আমি এইখানে রাখছি। ঠিক আছে, এখানে দুইটা ইলিশ, এটা বুঝতে পারছেন? এখন দুটোটা ইলিশকে ক্লিক করছি, মানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর অ্যালাইনের অপশনটা তো কোথায় থাকে এটা জানেন নাকি? উইন্ডোতে অ্যালাইনে ক্লিক করলে এই যে এরকম অপশনটা আসে নাকি? এখন দুইটাকে সিলেক্ট করার পর আপনি অ্যালাইন করবেন কোনটাকে ধরে? যে কোনো একটা আপনার কাছে পারফেক্ট প্লেসে আছে। ধরেন হয় ছোটটা আপনার পারফেক্ট প্লেসে আছে, হয় বড়টা আপনার পারফেক্ট প্লেসে আছে। ঠিক আছে, এখন আপনি কোনটাকে পারফেক্ট প্লেসে ধরতে চান বলেন? আপনি বলেন, আপনার আপনার ইচ্ছা অনুযায়ী করি, তাহলে বুঝতে পারবেন আপনি ভালো করে। হ্যাঁ, যেইভাবেই করে ওইটা ওইখানে আসবে। ঠিক আছে, কিন্তু আপনি কোনটাকে পারফেক্ট ধরতে চান, যে এই এই যা এই জিনিসটা আমার পারফেক্ট প্লেসে আছে। এক্সকিউজ মি একটু।
আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আমি চিনতে পারছি স্যার। আমি আপাতত একটা ক্লাসে আছি স্যার, ক্লাস নিচ্ছি তো। আপনি বলতে পারেন, সমস্যা নেই। আমার ক্লাস শেষ হবে 3টার দিকে স্যার। জি স্যার, বলেন। জি স্যার। আচ্ছা, ওইখানে স্যার তাহলে 5 জিবি পাচ্ছেন আপনি নর্মালি, ঠিক আছে। আর এক্সট্রার জন্য আবার 1200 টাকা আপনাকে পে করতে হবে। জি স্যার। ওকে স্যার। জি স্যার। জি স্যার। স্যার, ওইটা 600 করে আপনাকে নর্মাল হোস্টিং এর কথা বলছো স্যার, বিজনেস ইমেলের কথা বলা নাই। সো স্যার, ওই স্যার, স্যার আমি ফ্র্যাঙ্কলি বলি স্যার। জি স্যার। হুম। স্যার আমি জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ও, জি স্যার, আমি আপনাকে জানাচ্ছি। আমি হয়তোবা আপনাকে একটা জায়গায় কনসিডার করতে পারবো, সেটা হলো ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে। বিজনেস মেলের ক্ষেত্রে স্যার আমি কোনো রকম কনসিডার নাও করতে, মানে আমার ওইখানে করার কিছু নাই স্যার। ওইখানে যদি আপনাকে আমি 1 টাকা ডিসকাউন্ট দিই, সেটা এই 1 টাকা আমার ভরে দিতে হবে আবার স্যার, ঠিক আছে। আমার নিজের পকেট থেকে দিতে হবে স্যার। তো আমি, স্যার আমাদের এইটা কেনাই তো স্যার 1200 স্যার, আমি ওইখানে আপনাকে দিব কিভাবে? একটার মধ্যে স্যার, আমি আপনাকে অফিসে যে বসের সাথে কথা বলে জানাই স্যার 3টা দিকে। ওকে স্যার, ওকে। আমি আপনাকে মেলও করে দিচ্ছি, প্লাস আপনাকে ফোনে কনফার্ম করে দিচ্ছি স্যার। বিজনেস মেলটায় হয়তো বা আমি কিছু করতে পারবো না স্যার, ওইখানে আমার করার কিছুই নেই তেমন। ওকে স্যার, ওকে। আচ্ছা, ধরলাম আমি ছোটটা আমার পারফেক্ট জায়গা আছে, ঠিক আছে। তো আমি ছোটটাকে আলাদা মার্ক করব। দুইটাকে আগে সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করার পরে যেইটা আপনার কাছে পারফেক্ট জায়গায় মনে হচ্ছে, সেইটাকে আপনি আলাদাভাবে সেটার উপরে মাউসের লেফট বাটনটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওই জিনিসটা আবার আলাদা মার্ক হচ্ছে, দেখছেন। ধর আমি বড়টায় যদি ক্লিক করি, বড়টা আলাদাভাবে মার্ক করছে। সিলেকশন কিন্তু দুটোটাই আছে, সিলেকশনের এরিয়ার মধ্যে দুটোটাই আছে। বাট যেটার মধ্যে আলাদা ক্লিক করতেছি, সেইটা আলাদা মার্ক মার্ক করে দেখাচ্ছে আমাকে। তো আমি ছোটটাকে মার্ক করলাম, মার্ক করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব। তো আমার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে করার দরকার নাই, কারণ যেহেতু আমি হোলটা উপরের দিকে করতে চাচ্ছি। তো ওইখানেই থাকলো। আবার সরি, আমি বাইরে ক্লিক করে ফেলছিলাম। বাইরে ক্লিক করার দরকার নেই অ্যাকচুয়ালি। তো এখন আমার দুইটা জিনিস সিলেক্ট করা আছে নাকি। সিলেক্ট করা অবস্থায় আমি পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে গিয়ে এখানে ডিভাইডের অপশন আছে, ডিভাইড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই এই যে হোলটা আছে এখানে কেটে গেছে, কিন্তু জিনিসটা এখন গ্রুপ হয়ে আছে। আপনি যদি যে কোনো একটাকে সিলেক্ট করেন, দুটোটা একসাথে সিলেক্ট হয়ে যাবে,
ঠিক আছে। সো এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব বা কন্ট্রোল শিফট জি, ঠিক আছে। আনগ্রুপ করার পর ছোটটাকে ধরলাম, ডিলিট বাটন চাপলাম, ছোটটা কেটে গেছে, এখানে একটা হোল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ঠিক আছে, এইটুকুর জন্য দেখেন আলাদা একটা পাথও জেনারেট হয়েছে। তো এখন আমার সুতাটা বানাইতে হবে। আমার সুতাটা এরকম থাকবে। তো সুতাটার দুইটা পার্টে করতে হবে অ্যাকচুয়ালি, সুতাটা একটা পার্টে করলে আপনার জিনিসটা আসবে না। তো একটা পার্ট করলাম এরকম, স্ট্রোক কালার দিচ্ছি, দিব হোয়াইট, স্ট্রোক কালার দিলাম হোয়াইট। একটা পার্ট গেল এদিকে, এখন ভেতর থেকে আরেকটা পার্ট আসবে আমার নাকি। তো এইটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি আগে। কন্ট্রোল 2 দিয়ে লক করার পর এইখান থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, ঠিক আছে। নেওয়ার পর এইখান থেকে এটা নিলাম, হ্যান্ডেলটা বের করে নিলাম। ধরেন এইখানে একটা নাট দিতে চাচ্ছি, তো নাটটা দেওয়ার আগে ঠিক আছে। ধরেন এইখানে একটা গিট থাকবে আমার, তো গিটটা দেওয়ার জন্য এইখানে একটা ইলিপস দিলাম, গিটটা বোঝা যায়, ফিল কালার দিয়ে দিচ্ছি। যেহেতু সুতা হোয়াইট, হোয়াইট কালারই থাক। তো এই দুটোটা আমার এখন উপরে আছে, এই জিনিসটাকে কি জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করে দিব। এই যে আপনার সুতা, ঠিক আছে। তো চিকন যেহেতু বেশি হয়ে গেছে, সো এটাকে কন্ট্রোল অল্টার 2 নেই, এটাকে একটু জাস্ট মোটা করে দিই। মোটা করতে হলে এই লিস্টটাকে একটু বড় করতে হবে, ঠিক আছে। এভাবে আপনি চাইলে ওই সুতাগুলা করতে পারেন। ক্যালেন্ডার ডিজাইন পারছে, ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। তো এইটাকে আমি ভিডিওটাকে অফ করি তাহলে আগে।